শুধু নিজে প্রফিট করলে কি হবে? আপনাদেরকেও তো প্রফিট করাতে হবে, তাই না? আজকের ভিডিওটা মেক করা একমাত্র এই উদ্দেশ্যে যেন আপনারাও কিছু প্রফিট করতে পারেন। আমি আপনাদেরকে হাই পোটেনশিয়ালিটি কিছু কয়েন আজকে সাজেস্ট করব। খুব শর্ট টার্মের মধ্যে আপনাদেরকে ইনকাম দিয়ে দিবে। আজকের ভিডিওটা পুরোটা দেখলে আপনি বুঝতে পারবেন আগামী ১ মাস বা ১.৫ মাস ২ মাসের মধ্যে কোন কয়েনগুলো আপনাকে প্রফিট দিয়ে দিবে। আপনি এখান থেকে ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন। আমি আশা করতেছি এখন যে প্রাইসে আপনারা এই কয়েনগুলো কিনতে পারবেন, এই কয়েনগুলা আরো কয়েক গুণ বেশি দামে এটাকে সেল করতে পারবেন। সো আমরা আমাদের লিস্টের প্রথম যে কয়েনটা রাখছি ওটা হচ্ছে যে ওপি ইউএসডিটি। আমরা যদি ট্রেডিং ভিউর মধ্যে আসি, সার্চ করি ওপি ইউএসডিটি, এবং কি আপনারা এই কয়েনগুলো বিনান্সের মধ্যেই পেয়ে যাবেন যদি আপনাদের বিনান্স এক্সচেঞ্জ থেকে থাকে। এই কয়েনটা কিন্তু একদম বাইং একটা জোনের মধ্যে আছে। আমরা যদি দেখতে পাই এই যে এই জায়গা থেকে কিন্তু মার্কেটটা উপরের দিকে পাম্প দিছে, অ্যান্ড এখানে কিন্তু ভালো একটা ভলিউম দিয়ে কিন্তু পাম্প করছে। শুধু এটাই না, আমি কিন্তু আপনাকে একদম বিস্তারিত বিশ্লেষণ করে এখানে দেখানো পসিবল হবে না, তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। জাস্ট আমি আপনাকে বলে দিচ্ছি যে এই কয়েনগুলা আগামী দিনের মধ্যে, ফর এক্সাম্পল আপনি যদি একটু লং টার্মের চিন্তা করেন তাহলে আপনার জন্য এই কয়েনগুলো একদম পারফেক্ট। অবশ্যই একদম শর্ট টার্ম না, যেমনটা আপনি ১ দিন বা ২ দিনের হিসাব করেন। কারণ আমি আজকে ভিডিওটা যে বানাচ্ছি এই ভিডিওটা আপলোড দিব আগামীকালকে। সো আপনি চাইলেও কিন্তু এখন মার্কেট যেখানে দেখতেছেন এখানে আপনি মার্কেটটা দেখবেন না। এটা ১ দিন ২ দিনের জন্য না। এটা আপনি একটু লং টার্ম চিন্তা করতে হবে। ধরেন আপনি ১ মাস, ১.৫ মাস, ২ মাসের মধ্যে আপনি ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন। এমন একটা চিন্তাধারা থাকতে হবে। পজিশনাল ট্রেডিং হিসেবে আপনি মাথার ভিতরে নিতে পারেন। তো এখন যদি আমরা এই কয়েনটাকে এই প্রাইস রেঞ্জের মধ্যে কিছু কিনি, অ্যান্ড মার্কেট যদি মাল্টিপল বার কারেকশন নেওয়ার জন্য যদি এই প্রাইসের মধ্যে আসে, তাহলে আমরা এইখানের মধ্যে ৬০ সেন্ট সামথিং এর মধ্যে আমরা আবার কিনতে পারি এই কয়েনটা। আমরা ডিসিএ মেথড ইউজ করে অবশ্যই কিনবো, কারণ আমরা সব অ্যামাউন্টের, আমার কাছে যদি $১০০ থাকে আমি $১০০ দিয়েই পুরোটা কিনে নেব না। আর কখনো একটা কয়েনের উপরে সমস্ত ডলারগুলো ইনভেস্ট করবেন না। কয়েকটা কয়েন দেখাচ্ছে আপনি সবগুলাতে কিছু কিছু ইনভেস্ট করতে পারেন। অবশ্যই ডিসিএ মেথড ইউজ করবেন। দেখা গেছে যে আপনি এই প্রাইস রেঞ্জের মধ্যে কিনছেন, অথবা আমি ভিডিওটা আপলোড দেওয়ার সময় প্রাইসটা এখানে পর্যন্ত চলে আসতে পারে। তো আপনি সবগুলো ডলার দিয়ে কিনে নেবেন না, এটা কখনোই বুদ্ধিমানের কাজ না। এই কয়েনটা কত ডলার পর্যন্ত হিট করতে পারে। এটা কিন্তু ২০২৫ এর প্রথম দিকেও কিন্তু এটা $২ হিট করা একটা কয়েন ছিল। এই যে আমরা যদি এখানে ধরি মার্চের দিকে এটা $১.১৯ দিকে ছিল। আর যদি আমরা এই জায়গার মধ্যে আসি, এখানের মধ্যে আসি, এই যে দেখেন জানুয়ারির ৫ জানুয়ারির দিকে এটা $২.৯৮ পর্যন্ত হিট করছে। আপনি যদি এই কয়েনটা বাই করার পরে কিছুদিন অপেক্ষা করতে পারেন, অলমোস্ট আপনি এই কয়েনটা $৫ থেকে $৭ পর্যন্ত এটা হিট করবে, ওটা আপনি ধরে নিতে পারেন। বুল রানের টার্গেট আমি বলতেছি আরকি। এই কয়েনটা এখন পাচ্ছেন কত? ধরেন ৬৮ সেন্টে। এই কয়েনটা আপনি $৫ থেকে $৭ কিংবা $১০ আশেপাশে দেখতে পারেন। আপনি $১০ পাইতেই হবে, তারপর আপনি সেল করবেন, ব্যাপারটা এমন না। বুল রানের সিস্টেমটা হচ্ছে যে মার্কেট কতটুকু পাম্প করবে এটা কেউই বলতে পারে না। তবে এমনি একদম নিশ্চিন্তে আপনি এতটুকু ধরতে পারেন। একটু লং টার্ম যদি আপনি চিন্তা করেন, তাহলে এখান থেকে আপনি একটা কয়েন থেকে $৫ থেকে $৬ পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমরা আশা করতেছি ওপি ইউএসডিটি থেকে, যেহেতু ইথেরিয়াম পাম্প করার সাথে সাথে এই কয়েনটাও কিন্তু পাম্প করতেছে। আশা করি এখান থেকে ভালো একটা রিটার্ন আপনারা পেয়ে যাবেন। এরপর আমরা আমাদের লিস্টের সেকেন্ড যে কয়েনটার কথা বলবো ওটা হচ্ছে যে নেয়ার ইউএসডিটি, নেয়ার প্রোটোকলের। এই কয়েনটাও কিন্তু ভালো একটা প্রাইস রেঞ্জের মধ্যে আছে। যদি আপনি এখান থেকে যদি কিনতে পারেন তাহলে ভালো একটা মুভমেন্ট পাবেন। এই যে এই কয়েনটা এখান থেকে কিন্তু একটা বাইং জোনের মধ্যেই ছিল। এটা আমরা ফুল ব্যাক জোন হিসেবেও ধরতে পারি। কারণ এখান থেকে কিন্তু মার্কেটের অর্ডার ব্লক হইছে, অ্যান্ড এখান থেকে একটা মুভ আসছে। যাই হোক, আপনারা যেভাবেই ধরেন, আমি আবারও বলতেছি এখানে সম্পূর্ণ এনালাইসটা আমি এখন আপনাদেরকে করাই দেখাইতে পারবো না, যেহেতু আমি আগেই এনালাইজ করছি এগুলা আমি নিজে বাই করছি, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। সো এখান থেকে আপনারা এই কয়েনটাও নিতে পারেন যে প্রাইস রেঞ্জের মধ্যে আছে। এই প্রাইস রেঞ্জের মধ্যে অল্প কিছু অ্যামাউন্ট বাই করতে পারেন, অ্যান্ড মার্কেট যদি আরো একটু নিচের দিকে আসে কারেকশনের জন্য, তখন আপনারা আবার এখান থেকে বাই করতে পারেন। আমি বারবার বলতেছি মার্কেট কিন্তু এখান থেকে একদম আপে যাবে, ব্যাপারটা এমন না। আপনারা ডিসিএ মেথড ইউজ করে কয়েনগুলো বাই করবেন, কারণ মার্কেট মাল্টিপল বার কারেকশন নিতে পারে। মার্কেট আপনার আমার কথা মতো আপনি যেমন ভাবেন আর কি, যে এই যে ফুল ব্যাক থেকে আইসে মার্কেট দৌড় দিবেন না, মার্কেট আপনাকে আবার ট্র্যাপ করার জন্য কিন্তু এদিকে আসতে পারে। সো যদি চলে আসে তাহলে আপনারা এই জোনটার মধ্যে যদি পেয়ে থাকেন তাহলে নিতে পারেন একদম নিশ্চিন্তে। এই জোনটা ব্রেক করার সম্ভাবনা খুবই কম আছে। যদি এই জোনটাও ব্রেক করে ফেলে তাহলে এই যে $১.৯৮-৯৬ দিকে
যদি পান তাহলে তো আরো ভালো, বা $2 দিকে যদি পান, $2 দিকে পাইলেও তো আপনারা আরো ভালো, একদম কম দামে নিতে পারবেন। বাট এখন যে প্রাইস রেঞ্জের মধ্যে আছে, এই প্রাইস রেঞ্জের মধ্যে চাইলে অল্প কিছু কয়েন বাই করে রাখতে পারেন। এটাও আপনাদেরকে হাই একটা রিটার্ন দিবে। এই কয়েনটাও কিন্তু 2025 সালের প্রথম দিকে কিন্তু $7-8 হিট করা একটা কয়েন ছিল। $8 পর্যন্ত এটা হিট করা কয়েন ছিল। এই যে ধরেন 2024 সালের ডিসেম্বরের দিকে, 24 ডিসেম্বরের দিকেও কিন্তু এই কয়েনটা $7.88 পর্যন্ত প্রায় $8 হিট করছিল। আমরা যদি ধরি একদম হাইটা ধরি তাহলে $8.14 পর্যন্ত এটা হিট করছে। সো এটাও কিন্তু ভালো একটা পরিমাণে রিটার্ন দিবে। আমরা যদি বুল রানের টার্গেটে এটাকে বাই করতে পারি তাহলে এটাও আমরা মোটামুটি $20 থেকে $25 আশেপাশে দেখতে পারবো ইনশাল্লাহ বুল রানের মধ্যে। সো আপনারা চাইলে কিন্তু এগুলা বাই করতে পারেন। এখন থেকে যদি একটু লং টার্ম চিন্তা করেন, আশা করি এখান থেকে আপনারা ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। এরপর আমরা থার্ড নাম্বারে যে কয়েনটা রাখবো সেটা হচ্ছে যে এআরবি। এআরবি কয়েনটাও ভালো ইউজ কেস আছে অ্যান্ড এটার ফান্ডামেন্টালটা অনেক মজবুত আছে। এটা কিন্তু ইথেরিয়ামকে ফলো করতেছে। ইথেরিয়াম যখন পাম্প করতেছে এটাও কিন্তু তখন পাম্প করতেছে। আমি যদি ইথেরিয়ামের চার্টটার মধ্যে গিয়ে এখন একটু দেখাতাম তাহলে হয়তো বুঝতে পারতেন। যেহেতু আমরা এআরবির মধ্যে আছি, ভিডিওটা লং হয়ে যাবে এত কিছু দেখাতে গেলে, তাই আমরা শর্ট টার্মের মধ্যে বলতেছি আপনারা এই কয়েনগুলো চাইলে বাই করতে পারেন। সো আপনারা চাইলে এআরবিটাও আপনাদের লিস্টের মধ্যে রাখতে পারেন। এটাও ভালো একটা পাম্প দিবে, এখান থেকে ভালো একটা প্রফিট আপনারা জেনারেট করতে পারবেন। কিছুদিন আগেও দেখেন এটা এই যে $1.13 মধ্যে এটা হিট ছিল 8 ডিসেম্বরে 2024 মধ্যে। সো এটা কিন্তু $1 মধ্যে আসবে এমনটা না। এআরবি কয়েনটারও ভালো ইউজ কেস আছে। এটা আপনারা লং টার্ম পর্যন্ত যদি রাখতে পারেন তাহলে এখান থেকেও ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন এই এআরবি কয়েনটা থেকে। এরপর আমরা আমাদের লিস্টের মধ্যে যে কয়েনটা রাখবো সেটা হচ্ছে যে ডট। আপনারা পোলকা ডটের এই কয়েনটা চাইলেও কিনতে পারেন। যেহেতু আমরা কয়েনগুলো শুধু কেনার জন্য সাজেস্ট করতেছি, অবশ্যই আপনাকে এটা মাথায় রাখতে হবে, এটা কোনো সিগন্যাল দিচ্ছি না আমি, জাস্ট আপনাকে একটা লং টার্মের জন্য যেন আপনি এখান থেকে এই বুলরানের মধ্যে কিছু প্রফিট করতে পারেন। তাই আপনার মন মাইন্ড যেন ভালো থাকে। হ্যাঁ, আপনি আমার ভিউজার, আপনি আমার সাবস্ক্রাইবার। সো আপনাদের জন্য তো সমস্ত ভিডিওগুলো আপলোড করে আপনাদেরকে শেখানোর জন্য, আপনাদেরকে প্রফিট করানোর জন্য, এইটাই তো আমার উদ্দেশ্য। সো এই উদ্দেশ্য থেকেই আসলে ভিডিওটা বানানোর জন্য আপনারা এই বুলরান থেকেও যেন আপনারা কিছুটা প্রফিট জেনারেট করতে পারেন, একেবারে গাফেল না হয়ে যান। আমি চাই আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার আর্ন করুক, প্রত্যেকটা সাবস্ক্রাইবার নিজের পায়ে নিজে দাঁড়াক। এটা অবশ্যই যদি একটা ভুল কথা, তারপরেও আমি এটার সামাজিকতার সত্যতা থেকে আমি বলতেছি। আমি চাই প্রত্যেকটা মানুষ নিজের উপরে ডিপেন্ডেবল হোক, এটা সঠিক কথা। আপনি নিজের উপরে ডিপেন্ডেবল হন, নিজে আর্ন করেন, আমি এটা চাই। এই দিক থেকেই কিন্তু আপনাদেরকে কিছু কয়েন সাজেস্ট করতেছি, নয়তোবা আমি সিগন্যালের বিরুদ্ধে। এটা কিন্তু আমি সিগন্যাল হিসেবে দিচ্ছি না, আমি আবারও বলতেছি যে পোলকা ডটও কিন্তু একটা ভালো রেঞ্জের মধ্যে আছে। এটাও কিন্তু পুলব্যাকের রেঞ্জের মধ্যে থেকেই পাম্প করছিল। এই যে এই রেঞ্জের মধ্যে থেকে আবার পাম্পটা আসছিল, এখান থেকে পাম্পটা আসছিল। তারপরে এটা কিন্তু ভালো একটা রেঞ্জের মধ্যে আছে, এখনো পর্যন্ত $4.11 সামথিং এর মধ্যে আছে। এখানের মধ্যে আপনারা কিছু বাই করতে পারেন অল্প অ্যামাউন্টের। এরপর যদি মার্কেট আবার মাল্টিপল কারেকশনের জন্য যদি এই জোনটার মধ্যে আসে তাহলে আবার আপনারা এখান থেকে একটু কম দাম দিয়ে ডিসিএ করে বাই করে নেবেন। সো এই কয়েনটা কিন্তু ভালো একটা ইউজ কেসের কয়েন। সো আপনারা চাইলে কিন্তু এই কয়েনটাও বাই করে রাখতে পারেন। আশা করি আমরা এই বুলডারের মধ্যে এই কয়েনটাতে ভালো একটা পাম্প দেখতে পারবো, যেটা আমি এক্সপেক্ট করতেছি অন্তত $30 সামথিং, এর থেকে বেশি এক্সপেক্ট করতেছি। দেখা যাক এই কয়েনটা থেকেও অন্তত $20-25 একদম ইজিলি প্রথম ধাক্কাতেই হিট করবে, যদি আপনারা একদম শর্ট টার্মের কথা চিন্তা করেন। আর যদি বুলডানের শেষ পর্যন্ত একটু অপেক্ষা করেন অ্যান্ড ভালোভাবে যদি এখান থেকে একটা প্রফিট জেনারেট করে বাহির হতে চান তাহলে তো ওটা অন্য হিসাব। বাট আমি আপনাদেরকে বেশি লোভ দেখাচ্ছি না, এখান থেকে আরও বেশি আর্ন আসবে, এটা আমি বইলা রাখি। পরে আবার অনেকে বলবে এই কয়েনটা তো আরো অনেক বেশি পাম্প করতে পারে, আপনি কেন এত কম বলছেন? ভাই আমি চাই যে মানুষের এক্সপেক্টটা কম থাকুক, বাট যখন সে আরো বেশি পাবে তখন ওটা ওর জন্য আমি বোনাস হিসেবে ধরে দেবো। ঠিক আছে? তাহলে আমরা এতক্ষণ যে কয়েনগুলা দেখাইছি এই কয়েনগুলো কেন বাড়বে? এখন এই কয়েনগুলার যে জোনটার মধ্যে আছে এই জোনটা থেকে কিন্তু একটা ভালো একটা সাপোর্ট পাচ্ছে। আমরা এই .USDT থেকেই দেখাই, এই যে দেখেন মার্কেট এখান থেকে কিন্তু একটা সাপোর্ট ছিল, এখান থেকে মার্কেট উপরের দিকে গেছে। তো সো এই যে আবার মার্কেট যখন আবার লং টার্মের আমরা চিন্তা করতেছি, যখন মার্কেট এখানে আসছে আবার কিন্তু এখান থেকে কিন্তু একটা পুল ব্যাক ছিল, অর্ডার ব্লকের একটা পুল ব্যাক ছিল, বাট এখানে আসার পরে মার্কেট আবার সাইডওয়েজ হচ্ছে। আমরা আশা করতেছি মার্কেট এই পুল ব্যাকটাকে ভাঙবে না, নিচের দিকে আসবে না এত তাড়াতাড়ি। এখান থেকে একটা পাম্প আসার খুব বেশি চান্স আছে। শুধু এটাই না যে কয়েনটা আপনাদেরকে এই কারণে প্রফিট দিবে, এখানে অনেকগুলো কারণ আছে ভাই। ফান্ডামেন্টালি ইস্যু আছে এবং কি টেকনিক্যালি ইস্যু আছে, অনেকে বুল রানকে ওটাও জানে না। সো আমরা যদি বিটিসি ডোমিনেন্সের চার্টের মধ্যে যাই, অনেকে আবার এটাও জানে না যে বিটিসি ডোমিনেন্সের সাথে এটার আবার কানেক্টেড গেম। বিটিসি ডোমিনেন্ট যখন ড্রপ করে তখন কিন্তু অল্টস কয়েন পাম্প করে। এই যে দেখেন আমরা এই যে আমি এখানে একটা ড্র করে রাখছিলাম আগে, আচ্ছা যাই হোক, এই যে
এখান থেকে যখন মার্কেটটা একটু ডাউনফল দিল, এই যে এই জায়গা থেকে যখন মার্কেটটা একটু ডাউনফল দিল, এতটুকু পর্যন্ত মার্কেটটা আসছে। আসার পরে এখান থেকেই কিন্তু মার্কেট আবার কি ভালো ভলিউম দিয়ে কিন্তু মার্কেট এখান থেকে পাম্পটা করছে। অ্যান্ড এতটুকু পর্যন্ত আসার পরে এই যে এতটুকু পর্যন্ত আসার পরে মার্কেট আবার একটু ডাউনে আসছে। এখান থেকে আবার একটু পাম্প দিছে। যখন পাম্প দিছে তখন এটাকে মার্কেট রেজিস্ট্যান্স হিসেবে মানছে। অ্যান্ড এখানের মধ্যে কিন্তু এই জোনটা থেকে কিন্তু মার্কেট উপরের দিকে যায়নি। যাই হোক এখানে অনেকগুলা কথা। এরপর আমরা যখন এটাকে ড্র করছি, ড্র করার পরে এখান থেকে মার্কেট ব্রেকআউট দিল। এই যে দেখেন ব্রেকআউট দিল। আবার এতটুকু পর্যন্ত আসছে রিটেস্টের মতো করে আবার উপরের দিকে গিয়ে এখান থেকে যখন আবার ডাউনের দিকে আসছে, আমরা ধরতাম আরকি যদি এখানে এই ক্যান্ডেলটা দিয়া সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স ঘটাইতো, মার্কেট আবার এখান থেকে উপরের দিকে ভর করে উপরের দিকে চলে যেত। তাহলে আমরা এখান থেকে একটা পাম্পের আশা করতে পারতাম এই হাই পর্যন্ত। এই হাই পর্যন্ত। যেহেতু মার্কেট এখানে ভালো একটা ভলিউম নিয়ে মার্কেট ডাউনের দিকে আসছে। এখনো বলা যাচ্ছে না মার্কেট হয়তো এখান থেকেও আবার আপ করতে পারে। যদি এখান থেকে একটু আপ করে তাহলে আমরা এই যে এই হাই পর্যন্ত দেখতে পারি, অথবা এই হাইটা ক্রস করে নিউ হায়ার হাই বানানোর জন্য মার্কেট উপরের দিকে যাইতে পারে। যদি অতটুকু পর্যন্ত যায় তাহলে আমরা এতক্ষণ যে কয়েনগুলো দেখাচ্ছি ওই কয়েনগুলো আরও কম প্রাইসের মধ্যে পেয়ে যাব। বিটিসি ডোমিনেন্স যখন পাম্প করবে তখন ওই কয়েনগুলোর দাম কমবে, আর বিটিসি ডোমিনেন্স যখন ড্রপ করবে তখন ওই কয়েনগুলোর দাম বাড়বে। আশা করি বুঝছেন। সো বিটিসি ডোমিনেন্স যদি এখান থেকে এই যে এই সাপোর্টটা কেউ যদি ভাইঙ্গা যদি নিচের দিকে চলে আসে, এটা কিন্তু আমরা একটা ট্রেন্ড লাইন প্লট করছিলাম। এই যে এখান থেকে একটা ট্রেন্ড লাইন প্লট করছিলাম। এই ট্রেন্ড লাইনটাকে ভাইঙ্গা যদি মার্কেট নিচের দিকে চলে আসে অ্যান্ড একটু উপরের দিকে যাবে, পাম্প করবে, মার্কেট একেবারেই নিচের দিকে আসবে না। এরপরে রিটেস্ট নিয়ে যদি মার্কেট আবার নিচের দিকে চলে আসে, ডাউনফল কন্টিনিউ করে, মার্কেট যদি এই যে এতটুকু জোনের পর্যন্ত চলে আসে 62.8% সামথিং, অথবা এটাকে ভাইঙ্গা দেয়, তাহলে আমরা ওই কয়েনগুলোর মধ্যে ভালো একটা পাম্প দেখতে পারবো। আর যদি মার্কেট এখান থেকে আবার পাম্প করে তাহলে আমরা ওই কয়েনগুলো আরেকটু কম প্রাইসের মধ্যে পেয়ে যাব। তখন আমরা এটাকে আরো ভালো সুযোগের মধ্যে বাই করতে পারবো। যদিও এখন সবকিছু ডিপেন্ড করতেছে এই বিটিসি ডোমিনেন্সের উপরে। যদি মার্কেটের এখান থেকে বিটিসি ডোমিনেন্সটা ভালোভাবে একদম হাই ভলিউম নিয়ে ড্রপ করা শুরু করে তাহলে ওই কয়েনগুলো আপনারা আর কম দামে বাই করার সুযোগ পাবেন না, ওগুলো দাম বাড়তেই থাকবে। আর যদি এটা আরও একবার পাম্প দেয় তাহলে আপনারা ওই কয়েনগুলো এতক্ষণ যে কয়েনগুলো দেখাচ্ছি ওই কয়েনগুলো আপনারা আরও কম দামের মধ্যে পেয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন। সো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। আশা করি আপনাদেরকে কিছু দিতে পারছি। সবাই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন, আপনার যেটা ইচ্ছা ওটাই কমেন্টস করেন ভাই, কোনো সমস্যা নাই। আপনি কতটুকু শিখতে পারছেন বা আমার থেকে কতটুকু উপকৃত হচ্ছেন ওই জিনিসটা অন্তত জানাবেন ইনশাল্লাহ। তাহলে আপনাদেরকে আরও ভালো কিছু দেওয়ার জন্য ওই মন মাইন্ডটা আসলে তৈরি হয়ে যায়। সো আপনারা নিতে হবে। আমি দিতে রাজি, বাট আপনারা যদি নিতে না জানেন, ভালোবাসা না দেখাইয়া, তাহলে ভাই কিছুই করার নেই। সো ঠিক আছে, যাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ট্রেডিং সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ নলেজ যেন আপনার মিস না হয়ে যায় ট্রেডার রায়হান অফিসিয়াল চ্যানেল থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।